আজকের বিশেষ বিশেষ খবর। বিধানসভা স্পিকার বিমান বোসকে সাংবিধানিক অসঙ্গতির জন্য অভিযুক্ত করেছেন। রবিবার থেকে আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে ভিজবে কোন কোন জেলা, জানালো হাওয়া অফিস। বেআইনি ও অসাংবিধানিক বলে কাকে নিশানা শুভেন্দু অধিকারীর? কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ঘোষণা দিলেন, শহীদ দিবসের সবচেয়ে বেশি মানুষ কলকাতা পৌঁছবে কোচবিহার থেকে। 48 ঘন্টায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 7 শিশুর মৃত্যু। বর্ষা ফিরতেই ডেঞ্জারাস ডেঙ্গি, মালদহ মুর্শিদাবাদ দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবারে আসছি বিস্তারিত খবরে। বর্ষা ফিরতেই ডেঞ্জারাস ডেঙ্গি, মালদহ মুর্শিদাবাদ দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মালদহের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও চিন্তিত প্রশাসন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মালদহ শহরে নতুন করে 20 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জানানো যাচ্ছে। জেলায় গত সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 171 জন। তথ্য বলছে 23 জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত 2095 জন। মালদহ থেকে মুর্শিদাবাদ দুর্গাপুর লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বাড়ছে উদ্বেগ। ডেঙ্গি রুখতে সব স্তরে পদক্ষেপ, দাবি স্বাস্থ্য দপ্তরের। এদিকে মুর্শিদাবাদ মেডিকেল বেড়েই চলেছে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি পরিসংখ্যা বলছে এখনো পর্যন্ত এই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 153। অন্যদিকে মালদহের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও চিন্তিত প্রশাসন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মালদহ শহরে নতুন করে 20 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জানানো যাচ্ছে। জেলায় গত সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 171 জন। ডেঙ্গি রুখতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে জেলা প্রশাসন। এদিকে ডেঙ্গির বাড়বাড়ন্ত বাড়ায় উদ্বেগ বাড়ছে নাগরিক মহলে। শহরের এক বাসিন্দা বলছেন, স্বাস্থ্য বিভাগ যে কোনো কাজ করছে আমরা ঠিক বুঝতে পারছি না। প্রত্যেক বছর বলছে আপনাদের সতর্ক হতে হবে, অথচ রাস্তাঘাটে জল জমে থাকছে, পরিষ্কার করা হচ্ছে না, নিকাশি ব্যবস্থা খুব খারাপ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী বলছেন, জেলায় গত সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 171 জন। এই সপ্তাহে আরও 15 থেকে 20 জন পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি। আজ পর্যন্ত জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছেন 8 জন। সিরিয়াস ডেঙ্গি রোগী কিন্তু কম। অন্যদিকে ডেঙ্গি আতঙ্ক ফিরছে দুর্গাপুরেও। সেখান থেকেও কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আমরাইয়ের গাজীপাড়ার বাসিন্দা শেখ ইয়াহাদ শাহের শরীরে মিলেছে ডেঙ্গির জীবাণু। উদ্বেগ বেড়েছে এলাকায়। বিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ঘোষণা দিলেন, শহীদ দিবসে সবচেয়ে বেশি মানুষ কলকাতা পৌঁছবে কোচবিহার থেকে। ধর্মতলে 21 জুলাই তৃণমূলের শহীদ দিবসে কোচবিহার জেলার সবচেয়ে বেশি মানুষ যাবে বললেন সাংসদ। শনিবার দুপুর 1টা নাগাদ সিতাইয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই দাবি করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, সদ্য লোকসভা নির্বাচনে কোচবিহারের মানুষ বিজেপিকে হারিয়ে তৃণমূল প্রার্থী হিসেবে তাকে জয়ী করিয়েছে। সেই আনন্দে নিউ কোচবিহার রেল স্টেশন থেকে কোচবিহার জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ আগামী 21 জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসে হাজির হবে। তিনি আরও কি বলেছেন শুনব। 48 ঘন্টায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 7 শিশুর মৃত্যু। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 48 ঘন্টায় 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের পেডিয়াট্রিক ও এসএনসিইউ বিভাগে এই শিশুদের মৃত্যু হয়। অল্প সময়ের মধ্যে কেন এতগুলো শিশুর মৃত্যু হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই শিশুরা বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করে এখানে এসেছিল। অপুষ্ট শিশুদের সংখ্যা বেশি হওয়ায় এই মৃত্যুগুলো ঘটছে। যে হাসপাতালে শিশুদের মৃত্যু হয়েছে সেখানে পেডিয়াট্রিক বিভাগ, এসএনসিইউ এবং পিকো বিভাগে মোট 150টি বেড রয়েছে। এসএনসিইউ বিভাগে যেখানে 60টি বেডের জায়গা সেখানে 96টি শিশু ভর্তি রয়েছে। একইভাবে পিকু ও পেডিয়াট্রিক বিভাগে মোট 90টি বেডে 180 শিশু ভর্তি রয়েছে। চিকিৎসকদের মতে অপুষ্ট শিশুদের রেফার করা হচ্ছে এই হাসপাতালে, যার মধ্যে অনেকের ওজন মাত্র 500 গ্রাম। মারা যাওয়া এক শিশুর দাদা হাসিবুর শেখ এক সংবাদ মাধ্যমকে জানান, তার নাতির জন্ম হয়েছিল একটি নার্সিংহোমে, যেখানে শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানোর পরও শিশুটিকে বাঁচানো যায়নি। মারা যাওয়া আরেক সন্তানের বাবা জানান, তার সন্তানের জন্ম নির্ধারিত সময়ের আগেই হয়েছিল, তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ তিনি বুঝতে পারছেন না। অসাংবিধানিক বলে কাকে নিশানা শুভেন্দু অধিকারী?
বিধানসভায় দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ নেওয়াকে বেআইনি বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, সম্পূর্ণ বেআইনি শপথ, সংবিধান বহির্ভূত কাজ করছেন অধ্যক্ষ। রাজ্যপাল রাষ্ট্রপতির নজরে এনেছেন বিষয়টি। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। শুভেন্দু অধিকারী এদিন আরো বলেন, এত ইগোর কি ছিল? রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি ছিল? এই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় রাজ্যপাল বলেছিলেন ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করাতে। কেন তা করালেন না? এত দম্ভ কিসের? সংবিধান কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন সেটাই শেষ কথা, এটা চলতে পারে না। বিধানসভা স্পিকার বিমান বোসকে সাংবিধানিক অসঙ্গতির জন্য অভিযুক্ত করেছেন। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস শুক্রবার বিধানসভা স্পিকার বিমান বোসকে সাংবিধানিক অসঙ্গতির জন্য অভিযুক্ত করেছেন। পরে শাসক তৃণমূল কংগ্রেসের দুই বিধায়কের শপথ পাঠ করানো সত্ত্বেও রাজ্যপাল ডেপুটি স্পিকারকে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছেন। দুই নবনির্বাচিত বিধায়ককে শপথ বা প্রস্তুতি দেওয়ার ক্ষেত্রে স্পিকারের সাংবিধানিক অযৌক্তিকতা সম্পর্কে মাননীয় রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠানো হচ্ছে। রাজভবন এক্স একটি বিবৃতিতে বলেছেন, মাননীয় রাজ্যপাল ডেপুটি স্পিকারকে এমন ব্যক্তি হিসেবে নিয়োগ করা সত্ত্বেও যার সামনে দুই নবনির্বাচিত বিধায়ক এই ধরনের শপথ বা প্রতিশ্রুতি লঙ্ঘন করা হয়েছে, বিবৃতিকে যোগ করা হয়েছে। রাজ্যপাল বোস ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে দায়িত্ব দেওয়ায় একদিন পরে এই বিকাশ ঘটে শুক্রবার। তবে ব্যানার্জি প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন যে স্পিকার নিজে উপস্থিত থাকলে এটি করা অনুচিত হবে। দুই বিধায়কের শপথ গ্রহণের জন্য অনুষ্ঠিত বিধানসভার বিশেষ একদিনের অধিবেশন চলাকালীন ব্যানার্জি বলেন, স্পিকার যখন চেয়ারে উপস্থিত থাকে তখন ডেপুটি স্পিকারের শপথ করা নিয়মের পরিপন্থী। রায়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যাখ্যান করার পরে স্পিকার বোস শপথ বাক্য পাঠ করান এবং তৃণমূল সদস্যদের উল্লাসিত জয় বাংলা স্লোগানের মধ্যে অধিবেশনটি স্থগিত করা হয়। আমাকে বরখাস্ত করার ক্ষমতা রাজ্যপালের নেই। আমি ইতিমধ্যে রাষ্ট্রপতিকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি এবং তার হস্তক্ষেপ চেয়েছি, বোস জোর দিয়েছিলেন। রবিবার থেকেই আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে কোন কোন জেলা জানালো হাওয়া অফিস। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে, অর্থাৎ আবহাওয়ার বর্ষার অনুকূল থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার সকাল থেকে ফেয়ারওয়ালি হোয়াইট স্প্রেড রেইন হবে। বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা কিছুটা কমবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।